নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবান কি পায় আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। তো ছেলেকে নিয়ে প্রতিদিনের নাই আজকেও স্কুলে গিয়েছিলাম। তো ওর আবার হচ্ছে শুক্রবার আর শনিবার বন্ধ, 2 দিন বন্ধ থাকে। আর তাছাড়া তো বাদ বাকি দিনগুলোতে ক্লাস করতেই হয়। তো স্কুলে বসে ভাবিয়ে আর আমরা দুষ্টামি করতেছিলাম আজকে। তো ভাবছিলাম যে আপনাদের জন্য একবার দেখাই, তার দেখানো হলো না। দেখি সময় কাটছে না, কি আর করবো। তো ভাবি আবার কি করতেছে, মাটিগুলোকে সুন্দর সাজিয়ে তার মধ্যে সবার পায়ের ছাপ নিতেছে, কার পা ছোট কার পা বড়, এরকম নিয়ে এটা দুষ্টামি করতেছে সবাই মিলে আর কি। তো খুবই মজা হলো। এরকম করেই আমরা সময় কাটাই, একজন আরেকজনের সাথে ইয়ার্কি করি, দুষ্টামি করি, এইভাবেই থাকি। তার সাথে তো এখন মোবাইলের যুগ, তো মোবাইল হাতে থাকে। তো দেখেন, বাতাস আসলেই জানালাটা লেগে যায়। আর আমাদের এখান থেকেই কয়েকটা বাড়ির কাজ চলতেছে, যার জন্য কথা বলা যায় না, ওরভাবে আওয়াজ হয় খুব। আর আয়সা কী করবো, স্কুল থেকে আসলাম ছেলেকে নিয়ে, আয়সা ওকে কটা খাওয়ালাম, আমি নিজেও খেলাম, ডিম ভাজা করেছিলাম। তার সাথে হচ্ছে আয়সাই আগে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, তাহলে ঝটফট কাজে গিয়ে যায়, তাড়াতাড়ি করে দুপুরে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো ভাত ডাল দুধ জাল দিলাম, তার সাথে ডিম রান্না করব। তো ডিম আনছে আজকে বাজার থেকে, ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এই যে। আর এই যে কড়াইটা দেখতেছেন, এই কড়াইটার বয়সও কিন্তু প্রায় 5-6 বছর হয়ে গেছে, বেশিই হবে, কম হবে না। আর আরও একটা কড়াই আছে, সেটা তো প্রায় 10-12 বছর হয়ে গেছে। তো কড়াইগুলো কি হয়, এটা যদি আমি কালোটা উঠাইতে গেলে কড়াইটা একদম পাতলা হয়ে যাবে, ভেঙে যাবে। এই কড়াইগুলো এরকমই পাতলাই হয়। আর এই যে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এখন ডিমগুলোকে ছিলে নেব। তার সাথে এই যে ডাল রান্না করেছি, ডাল তো আমাদের ঘরে 30 দিনই হবে। এটা হচ্ছে আমাদের ঘরে ডাল ছাড়া কারণ নাকি পেট ভরে না। এখন ডিমগুলোকে ছুলে এর মধ্যে করে নিয়ে নেব। আর আমাদের হচ্ছে রোজ করা হয় দুধ, তো দুধ যে দেয় কাকি, উনি আয়সা প্রতিদিনই সকালবেলা দুধ দিয়ে যায়। তো এই দেখেন, এই যে জাল দিয়েছি। দুধ জাল দিলে কী হয়, তাড়াতাড়ি জাল দিয়ে রাখলে আবার সন্ধ্যাবেলা ওরা দুজনে খেয়ে নেয়। তো আমার যা আর আমার ছেলে, ওরা দুইজনেই খায়। ডিমগুলোকে তো সেদ্ধ করার আগে আমি ভালোভাবে পরিষ্কার করে নিই, যেন কোনো ময়লা না থাকে, তারপরে সেদ্ধ করেছি। আর এখন এই যে ছুলে নেব। তো ডিমের একটা গুণ আছে কি জানেন, ডিম ভালো হলে তো ভালোই, চুলতে তো খুবই ভালো লাগে আমার কাছে ডিম চুলতে। তো অনেকের কাছেই যেমন খুব ইজিভাবে হয়ে যায়। আর যদি সেইটা মানে আমরা অনেকে বলি হাজো ডিম বলি, তো ওইরকম টাইপের ডিম হলে কি হয়, ডিমগুলো সহজে এই ছোলা বা বাকলটা উঠতে চায় না, অনেক কষ্ট হয়। তার সাথে ডিমগুলো একদম উঠে যায়, বাজে লাগে দেখতে। আর এই ডিমগুলো চলতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনাদের তো আগেও বলেছি যে আমাদের ঘরে আমি একা কাজ করি না, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। যেমন আমার যা এই যে শাক রান্না করব, শাকগুলোকেও আবার কেটে কুটে সুন্দর করে রেখেছে যেন আমার তাড়াতাড়ি হয়ে যায়। আবার নিচের ঘরগুলোও পরিষ্কার করতেছে, আর এদিকে আমি হচ্ছে রান্না করতেছি। তো দুইজন দুই দিকে থাকলে কি হয়, কাজটা খুব দ্রুত এগিয়ে যায়। তো এতক্ষণ আমার ছেলেটা ছিল এখানে নানান রকমের দুষ্টামি করতেছে, তাই বললাম যে গরমের মধ্যে নিচে যাও, গিয়ে টিভি দেখো। তো ওর কাকির কাছে মনে চলে গেছে, গিয়ে হচ্ছে টিভি দেখতেছে। আর এদিকে মা তো হচ্ছে টুলটুলি সোনাদের বাসায়। তো আমার ননদের যে হাজব্যান্ড, আমার নন্দাই, উনি আবার হচ্ছে পুলিশে জব করে, যার জন্য রেগুলার বাসায় আসতে পারে না। মা আবার ওই যে রাত্রিরে যায় থাকে, তো তার জন্য দিনের বেলা আসতে পারে না, রাত্রেবেলা আসতে পারে না। আসে হচ্ছে দুপুর দিকে 1টার দিকে আসে, আইসা আবার আমার ছেলেকে সময় দেয়। যে নাতিদের মার কথা যে আমার 2 জায়গায় সময় দিব। আমার নাতি ছোটোটাও খুব, আমার ছেলে খুবই ঠাম্মি ভক্ত, তার ঠাম্মি হলে আর কিছু লাগে না। তো আয়সা আবার আমার ছেলের সাথে দুষ্টামি করে, এমন করে সময় যায় আমাদের। তো সাংসারিক যে কাজকর্মগুলো থাকে, ওগুলো করতে করতে অনেকটাই সময় লেগে যায়। ওই ঠিক আছে, সময়টা চলে যায়, সকাল হলে বোঝাই যায় না
সংসারের যে কত রকমের কাজ মানে কাজকর্মগুলি থাকে ওইগুলো একটু একটু করে কমপ্লিট করতে গেলে অনেকটা সময় কিন্তু ব্যয় হয়ে যায়, তাই না? তো কথা বলতে বলতে তো ডিমগুলোকেও ছিলে নিলাম আমি। তো আপনাদের সাথে কথা বলতে আমার ভালোই লাগে, আমার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমাকে বুঝাবেন কমেন্ট করে যে না আমার আপনাদের ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে আমার কথাগুলি। তো হয়ে গেল এই যে ডিমগুলোকে ছুলে নেওয়া। এখন ডিমগুলোকে কিন্তু ফুটো করে নিতে হবে, নাহলে অনেকে কী করে ডিমগুলোকে ফুটো করে না, যার জন্য তেলের মধ্যে দিলে কিন্তু ডিমগুলো ফেটে যায়, তখন কিন্তু সমস্যা হয় অনেক, যার কোনো ডিমগুলোকে কিন্তু একটু ফুটো করে দিতে হয়। কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, এখন ডিমগুলোকে ভেজে নিব। দিয়ে দিলাম ডিমগুলোকে, এখন লবণ দিব ডিমের মধ্যে, হলুদগুলো দিব না, এইভাবে ভেজে নিব আমি। তার সাথে আজকে আবার ডালের বড়াও তৈরি করবো। তো দেখেন ডিমগুলোকে কিন্তু আমি খুন্তির সাহায্যে নাড়বো না, এইভাবে করে নাড়িয়ে দিব আর সুন্দর করে ভাজা হয়ে যাবে। ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সবগুলো ডিমই সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। আমাদের বাড়িতে ওই যে বললাম সব সময় বেশিরভাগই হচ্ছে ডিম ভুনা খেতে পছন্দ করে বা ডিম কষা। এখন পেঁয়াজ কুচানো দিব। পেঁয়াজটাকে ভেজে নেব আর এর মধ্যে একটু লবণ দিব। লবণ দিলে পেঁয়াজটা নেতিয়ে যাবে আর সুন্দর একটা নরম হয়ে মশলাটা কষানো যাবে সুন্দর করে, তার জন্য এই যে লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা দিকে ভাজা হোক আর ওইদিকে আমি বড়া ভাজবো, ডালের বড়া। তো দেখাই আপনাদের। তো এই যে ডালের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে এখন ডালের এই উপকরণটাকে আমি মেখে নিব। ডালের উপকরণটাকে সুন্দর করে মেখে নিয়েছি, এখন আমি যে তেলের মধ্যে করে ছাড়বো। আর এই কড়াটার কথাই বলেছিলাম আপনাদের, এটা প্রায় 10-11 বছর হয়ে গেছে। ডালের বড়ার মধ্যে পেঁয়াজ দিছি বেশি করে, পেঁয়াজ দিলে কিন্তু ডালের বড়া খেতে দারুণ লাগে। পেঁয়াজটা তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম জিরে বাটা। এখন একা একটা সব কিছু দিয়ে দিব। হলুদের গুঁড়ো, এখন মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল দিব। এই মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাতে যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি জল দিয়ে দিব।
বেশি জল দিব না, অল্প করে দিব। আর এদিকে তো বড়াগুলো ভাজা হচ্ছে। ডিমের ঝোল তো ফুটে উঠেছে, এর মধ্যে এখন ডিমগুলোকে দিয়ে দিব। দাঁড়া, তো হয়ে গেল। বুঝলাম এদিকে শান্ত বড় কাপড় চোপড়গুলো চাচ্ছে, তাই বললাম যে দাঁড়া ওখানে আমি দিতেছি। ডিম রান্না তো হয়ে গেছে দেখুন। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, এখন নামিয়ে নেব। দুপুরে সব রান্না বান্না তো কমপ্লিট করে ফেলেছি। এখানে শাক আনা হয়েছিল, তো শাকও রান্না করেছি। গরমের দুপুরে একটা শাকের পদ থাকলে ভালো হয়, খাবারটা ভালো লাগে খেতে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন।